ঘরের মধ্যে কে যেন একজন বসে আছে। কে? আমি চাঁদ, আমার এত জ্যোতি, আমার এত তেজ, ঘরের ভিতর থেকে জ্যোতি বেরিয়ে আসছে। কে বসে আছে? এক পা দু পা করে এগিয়ে গেল, ঘরের ভিতরে গিয়ে গেল, মা ইয়ে। ঠিক আপনাদের মতো একটা রমণী, সর্ব অলঙ্কারে ভূষিতা, সর্ব অলঙ্কারে ভূষিতা, সলজ্জিতা, আর তার অঙ্গের এত কান্তি, এত রূপ, ওই ঘরের ভিতরের গবাক্যের ফাঁক দিয়ে সেই রশ্মি ছড়িয়ে পড়েছে। চাঁদ গিয়ে দরজাটা খুলে ফেললো, আর দরজাটা খুলে ফেলে ওই যে অবগুণ্ঠনাবৃত যে রমণী, সেই রমণীটির হাতটা ধরে বলল, কে তুমি? আমি তোমার পানি গ্রহণ করতে চাই। কে তুমি? ঘোমটা খুলে ফেলেছে। কে? না আর কেউ নয়, দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা। নরাধম, এ কি করেছিস? আমি তোর গুরু পত্নী মাতৃ সম, তুই আমার অঙ্গ স্পর্শ করেছিস। ততক্ষণে এসে গেছেন বহির্দ্বারে দেবগুরু বৃহস্পতি চাঁদ। আমি দেবতাদের গুরু বৃহস্পতি, গুরু মাকে এমন করে তুমি অপমান করলে, গুরু মাকে তুমি কলঙ্কিত করলে, যজ্ঞ সূত্র স্পর্শ করে আমি তোমায় দিল অভিশাপ। আজ থেকে জগতের মুখে তুমি হবে কলঙ্কিত চন্দ্র, কলঙ্কিত চন্দ্র, কলঙ্কিত চন্দ্র। অভিশাপ দিলাম জগতে অন্য কোনো মানুষের যাতে ক্ষতি না করতে পারো। রূপের অহংকার দেখছি তোমার তো 27 খানা স্ত্রী, রোহিণী, ভরণী, কীর্তি, দামী, গোচর, আপনার বসু, পুষ্পা, শতরূপা, শোভনা। তারপরে তুমি এ কর্ম করলে, জগতে দ্বিতীয় কোনো মানুষের ক্ষতি না করতে পারো, সেই জন্য অভিশাপ দিলাম আজকে থেকে তুমি বক্রপথে মানুষের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। চাঁদ কেঁদে উঠল, গৌর হরি তুমি সেই কৃষ্ণ? ভক্ত তো ভুল করবে, ভগবান তো তিনি ক্ষমা করেন। আমি অন্যায় করেছি। গৌরী বলল, তুমি কলঙ্কিত চাঁদ হয়ে আমার সঙ্গে তুলনা করতে এসেছো। তুমি যেখানে আলো দিতে পারো না, ভক্তের মনের মধ্যে তুমি প্রবেশ করতে পারো না, আমি ভক্তের মনের মধ্যে প্রবেশ করি। ঘরের কোণে তুমি যেতে পারো না, আমি ভক্তের ঘরের কোণ থেকে নামের দ্বারা ভক্তকে বাইরে বাহির করে আনতে পারি। হে রে সুধা করো মূরছিত চরণ তলে। আমি অন্যায় করেছি। এবার আকাশের চাঁদ কেঁদে বলে, এবারে আকাশের চাঁদ কেঁদে বলে, আমি অনাম বলে দিও না ফেলে। এবারে ভেসে দুটি আখি জলে, এবারে ভেসে দুটি আখি জলে। হৃদয় গৌর হরি, ভেসে দুটি আখি জলে, আকাশের চাঁদ বললো, এত বড় অপমান তুমি আমায় করলে, আমি সুইসাইড করব। আকাশের চাঁদ উপরে উঠে গেল আস্তে আস্তে। মায়েরা কি হলো বলুন তো? তারপরে রূপের পদ না আস্বাদন করে রাস শুনলে কিন্তু অপরাধ আছে। আমি বলছি না, স্বামী বিবেকানন্দ টিকার মধ্যে বলেছেন, লক্ষ্য করবেন খুব ভালো করে। আকাশের চাঁদ এইবার উপরে উঠলো, উঠে সেখান থেকে আছাড় খেয়ে মাটিতে পড়লো। তবে আকাশের চাঁদ কিন্তু মরল না। কেন? অমৃত খেয়েছিল। আগামীকাল সকালবেলা বাড়িতে একটা পরীক্ষা করবেন মায়েরা, বাবারাও করবেন। 10 টাকা করে ছোট ছোট আয়না পাওয়া যায়। আয়নাটা নিয়ে গিয়ে শক্ত মাটির উপরে বা সানের উপরে আছাড় মারবেন।
মারলে আয়না ভেঙে যাবে। দেখবেন প্রত্যেকটা ছোট ছোট টুকরোর মধ্যে দেখবেন আপনার মুখ দেখা যাচ্ছে, যাচ্ছে তো। যখন আকাশের চাঁদ উপর থেকে পড়লো এবং কটা ভাগে ভাগ হলো, 10টা ভাগে ভাগ হয়ে গেল। কাঞ্চনা বলছে কিরে 11টা নয় 9টা নয় 10টা? বললো না, 10টা ভাগে ভাগ হয়ে গিয়ে বললো গৌর হরি তুমি তো পতিত পাবন নাম ধরেছো, আমি তো ভক্ত অপরাধ করেছি, তুমি তোমার চরণে আমার স্থান দাও। কি হলো? পরীক্ষস নখ 10 রূপ ধরি, 10 রূপ ধরে চাঁদ 10টা টুকরো হয়ে গিয়ে গৌর হরির ওই চরণের 10খানা নখের মধ্যে স্থান পেল। নিদাই গৌর হরি হরি বল। আরেকজনের সঙ্গে তুলনা হলো, সুবর্ণ কুবরণ সজনী প্রাণ সজনী। আস্তে 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 মায়েরা, এর অহংকার ছিল না। আপনারা যেসব মায়েরা বসে আছেন এনাদের জন্য অহংকারটা হয়েছে। মোটা মোটা চেন গলায় পরে ঘুরে বেড়াবে। সুবর্ণ মানে সোনা, সোনার অহংকার হলো। বললো গৌর হরি সোনা, গৌর হরি সোনার সঙ্গে তুলনা চলে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা শোন, কি করে তুলনা তুলবি, কি করে তুলনা হবে? সোনার মধ্যে খাদ রয়েছে। যখন সুবর্ণ এলো, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ পৈঠল অনাল সন্তাপে, পৈঠল অনল সন্তাপ। গৌর সুন্দর বললো তুমি খাদ্যযুক্ত সোনা হয়ে আর সামনে সামনে সরে আসুন। এবার তত্ত্ব বলবো। কেন সমস্ত দেবতার পূজায় বেল পাতা লাগে আর কৃষ্ণ সেবায় তুলসী পাতা লাগে? তাহলে সারা জীবন ধরে পূজা করে যাবেন, ভগবানের থেকে ভালোবাসা, ভগবানের থেকে কৃপা করুণা কিচ্ছু পাবেন না। বিনিময়ে 5 টাকার পুণ্য করতে গিয়ে 50 টাকার পাপ কুড়িয়ে নিয়ে বাড়ি যেতে হবে। সামনে শিব চতুর্দশী বলবো না, বলবো না, লীলা করবো, বলবো। যদি বলতে বলেন তাহলে একটু বলবো। তাহলে এইবার সুবর্ণ, আমি গৌরচন্ডিকাটা সমাপন করি। সুবর্ণ মনে সোনা। হ্যাঁ, সুবর্ণ বলল কি, গৌর সুন্দর আমায় অপমান করেছে, এই জীবন আমি রাখবো না। এই যে একজনের কাছে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, কি ব্যাপার, কে? বললো আমার নাম সুবর্ণ। সুবর্ণ, বেশ ভালো কথা, কেন এসেছো? বললো ভাই আমি সুইসাইড করব। কি বললে? আরে তুমি মরবে কোন দুঃখে আমার কাছে এসেছো? বলে আমার গায়ে একটু আগুন লাগিয়ে দাও। তা বলুন তো মায়েরা, কোন মরাটা সব থেকে কষ্টদায়ক? বৈষ্ণব মহাজনরা সিদ্ধান্ত করছেন, খবরদার ভুল করেও যেন এই কৃষ্ণ বলা দেহটা শেষ করবেন না। আখ খেয়েছেন, আখ। আবার দেখবেন এই সংসারটা হচ্ছে আমাদের আখের মতো, একটা করে গাঁট, একটা করে পাও, একটা করে গাঁট, একটা করে পাও। যে আখ যত বেশি গাঁট, যত বেশি মোটা, তার আস্বাদনটা তত বেশি মিষ্টি। জীবনে দুঃখ আসবে, রাতের পরে অন্ধকার, অন্ধকারের পরে আলোটা জীবনের বাস্তব। কিন্তু যখন দুঃখ আসবে, দুঃখটাকে ওই আখের গাঁঠের মতো থুতিয়ে ফেলে দিন। অন্ধকার যখন আছে, আলো আসবে, অবশ্যই আসবে। আরে বাবা, কর্মটা সঠিক করুন না। কর্ম তোমার সঠিক হলে ভাগ্য তোমার দাসী, ভাগ্যের আশায় বসে থাকতে হবে না। যদি সৎ কর্ম করতে পারো, কর্ম তোমার সঠিক হলে ভাগ্য তোমার দাসী। হৃদয় তোমার স্বচ্ছ হলে তোমার ভিতরেই মথুরা, বৃন্দাবন, গয়া, প্রয়াগ আর কাশী। হরিবল। ওই ঠেলাঠেলি করে আর কুম্ভের মেলায় যেতে হবে না। যদি প্রকৃত ডাকার মতো ডাকতে পারেন, বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র এসেছে, প্রমাণ আছে। তাহলে যদি বলবেন যাব না, অবশ্যই যাবেন। তীর্থ পর্যটনে সমস্ত জীবনের পূর্ব জন্মের প্রারব্ধ পাপ সব ক্ষয় প্রাপ্ত হয়। তাহলে এলো কোথায়? ওই যে চলে যান বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায়, প্রতিব্রতা রমণী, সতী শিরোমণি দিন রাত স্বামীর চরণ সেবা করে।
গৃহকর্ম করে ভগবানকে ডাকে। কত বড় সরলতা, কত বড় ভক্তি, কত বড় বিশ্বাস। যিনি গীত গোবিন্দ নামের রচয়িতা কবি জয়দেব, কবি জয়দেব ভগবান গোবিন্দের স্বরূপটাকে দেখতে পেলেন না, পথ সম্পূর্ণ করতে পারলেন না, স্থানে গেলেন। আর জগৎ স্বামী জগৎপতি হয়ে জয়দেবের রূপ ধারণ করে চলে এলেন। তাই তো মকর সংক্রান্তিতে আজও লক্ষ লক্ষ ভক্ত গিয়ে সেই অজয় নদ, সে নদী হয়ে গেল মা উত্তর থেকে দক্ষিণ বাহিনী গঙ্গা, সেখানে গিয়ে সাগরে স্নান করলে যে পুণ্য অর্জন হয়, আর কদম্ব খণ্ডির ঘাটে সেখানে গিয়ে স্নান করলে তার থেকে আরো বেশি পুণ্য সঞ্চয় হয়। আমার ভগবান গোবিন্দ কার জন্য এলেন? আপনাদের মতো মায়েদের জন্য এলেন। এই জন্য আপনাদের নাম মা, যার মধ্যে মমত্বটা আছে, যার মধ্যে ভালোবাসাটা আছে। যখন এলেন কবি জয়দেবের রূপ ধারণ করে, পদ্মা পদ্মা আমি বড় ক্ষুধার্ত, দাও দাও আমায় সেবা দাও। পদাবলী সম্পূর্ণ করলেন, আর পদাবলী সম্পূর্ণ করে যখন শয়ন কক্ষে গেলেন, যেমন করে মায়েরা স্বামীর জন্য অন্ন ব্যঞ্জন বেড়ে দিয়ে একটু বেশি করে চাপিয়ে দেয়, স্বামী যেটুকু সেবা করলেন অবশিষ্ট রেখে দেয়, যেমন প্রতিদিন করেন। মা পদ্মা তো আর জানে না আজকে নিজের স্বামী জয়দেব নয়, সাক্ষাৎ জগৎ স্বামী ভব বিরিঞ্চ অনাসাদিত জন ইন্দ্রচন্দ্র বরুণ কুবের কোটি কল্প কাল ধরে ক্ষীরদের কুলে গিয়ে প্রার্থনা করে যার চরণ সাধন ভজনে পায় না, কিচ্ছু লাগবে না, লাগবে না তোমার কোনো মন্ত্রতন্ত্র, লাগবে না কোনো ঠিকানা, সোজা হও সরল হও, পাবে তুমি গোবিন্দের সেই চরণের ঠিকানা। নিজের স্বামী মনে করে পদ সেবা করে এসে সেবা করছেন, আর আসল জয়দেব এসে উপনীত হয়েছেন। পদ্মা পদ্মা একই কোনোদিন তো তুমি এমন করো না, আজকে কি করো? দাঁড়াও, কে তুমি? আমার স্বামী তো শয়ন মন্দিরে, তাকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। সত্য করে বলো, কোন ছলাকলা নিয়ে তুমি আমার কাছে এসেছো? জয়দেব কেঁদে উঠলেন, হে ভগবান, আমি এমন ধার্মিক সৎ, আমার ঘরে কে এসেছিল তাহলে? প্রমাণ স্বরূপ দেখালেন, দেখো তো পদ্মা, যে তৈল পাত্র তুমি আমার হাতে দিয়েছিল সেই পাত্রটা আমাদের কিনা? হ্যাঁ সেটাই তো। যিনি আগে এসেছিল, তুমি যাকে স্বামী বলে সেবা করেছো, যাকে সেবা দিয়েছো, তোমাকে তেলের পাত্র দেখিয়েছে? বললো না। বললো চলো তো। বললো উনি গ্রন্থ মন্দিরে গিয়েছিলেন। গ্রন্থ মন্দিরে গিয়েছিলেন? তবে কি আমার প্রাণের ঠাকুর এসেছে? পদ্মা, আমার ডাক এলো না, তোমার ডাক এলো। চলো তো পদ্মা। পদ্মাবতীকে সঙ্গে করে নিয়ে দেখছেন, সারেগার খণ্ডলম মম শ্রেষী মণ্ডলম, ওই পর্যন্ত জয়দেব লিখেছিলেন। আর তার পরবর্তী পদটা দেহি পদ পল্লব মুদারম, ভগবান গোবিন্দ সেটা বাঁকা অক্ষরে আজও লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। জয়দেবের বুঝতে বাকি দিল না, পদ্মা পদ্মা চলো চলো, কোথায় শয়ন করে আছেন আমার প্রভু? তো সাক্ষাৎ আমার প্রভু এসেছিল, সাক্ষাৎ আমার ভগবান এসেছিল, চলো চলো। পদ্মাবতীর কর্তা ধরে ধীরে ধীরে যেই নাকি শয়ন মন্দিরে প্রবেশ করেছেন, শয়ন মন্দিরে গিয়ে দেখছেন, শয়ন মন্দিরে গিয়ে দেখছেন যেন শয়ন মন্দিরে কেউ শয়ন করেছিল। বিছানা বালিশ দেখে মনে হয়, বিছানার বালিশ দেখে মনে হয় একটু আগে কেউ শয়ন করেছিল, অগুরু চন্দনের গন্ধ আমার গোবিন্দের অঙ্গের সেই অষ্টপদ্মের গন্ধে আমোদিত আকাশ বাতাস, পদ্ম ফুলের পাপড়িগুলো বিছানার উপরে ছড়িয়ে আছে। জয়দেবের বুঝতে আর বাকি রইল না, পদ্মাবতীর কর দুটো জড়িয়ে ধরে বলে, পদ্মা এতদিন তুমি প্রতিরূপে আমার চরণ সেবা করেছিলে, আজ তুমি যার চরণ
সেবা করেছো, আজ তুমি যার চরণ সেবা করেছো, সে তো আমার প্রতি, তোমার প্রতি, জগতের প্রতি, সে যে জগতের প্রতি সাক্ষাৎ গোবিন্দের অঙ্গ পরশ তুমি পেয়েছো, গোবিন্দের চরণ সেবা করার সুযোগ তুমি পেয়েছো, তুমি পেয়েছো। এতদিনে তুমি আমার প্রসাদে পেতে আজ সাক্ষাৎ জগৎপতি গোবিন্দের প্রসাদে তুমি পেয়েছো। ওগো পদ্মা, এই জগৎপতির প্রসাদে তুমি পেয়েছো, জগৎপতির সেবা তুমি পেয়েছো, কৃপা করে ওই মহাপ্রসাদ তুমি আমায় দাও। তুমি আর বিলম্ব করো না। ওগো পদ্মা, বলে তুমি মনো ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী, তুমি মনো ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী, তুমি জগৎপতি রূপে পেলে জগৎপতি, তুমি বড় ভাগ্যবতী, তুমি পতি রূপে পেলে জগৎপতি, তুমি বড় ভাগ্যবতী, বলে তুমি সতী শিরোমণি, তুমি বড় ভাগ্যবতী, বলি আমি হলাম মন্দমতি, তুমি বড় ভাগ্যবতী, বলি আমার ভাগ্যে হলো তুমি বড় ভাগ্যবতী, বলি আমার ভাগ্যে হলো তুমি বড় ভাগ্যবতী, বলি ধরিলাম তোমার চরণে প্রতি, ভাগ্যবতী, তাই গৌর হরি হরি। তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী। এই বাংলার মাটিতে, বাংলার বুকে, কলিযুগের মাটিতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মাত্র 800 বছর আগেকার ঘটনা। সাক্ষাৎ ভগবান গোবিন্দ সে ওই কবি জয়দেবের ঘরের যে খড়ের ছাউনি, ভগবান কখনো কখনো ভক্তের খড় জুগিয়েছেন। এটা হচ্ছে সেই বাংলার মাটি, সেই ভারতবর্ষের মাটি, এই যে বড় ধন্য, বড় খাঁটি, সারা পৃথিবী তাকিয়ে আছে।